নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তার সঙ্গে জানাই রবিবারের অনেক অনেক শুভেচ্ছা। আমি যখন ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে রবিবারে, হয়তো তোমরা ভিডিওটা সোমবার পাবে। তা যাই হোক, সারা সপ্তাহ তো ব্যস্ততার মাঝে আমরা সবসময় কী করি, একটা হেলদি খাবার দাবার তৈরি করি, খাওয়া দাওয়া করি, আর কর্মব্যস্ত কাজ তো করতেই হবে, কর্ম না করলে তো চলবে না, সেই সব করে থাকি। আর রবিবার হচ্ছে মানে সকলের পছন্দ মতো খাবার দাবার। আর যে খুব সকালে রান্না হয় তার জন্য কিন্তু অনেক কিছু রান্না চাইলেও কিন্তু করে ওঠা যায় না। মানে ছেলের কিছু পছন্দের খাবার আছে, আমার আছে, কর্তামশাইয়ের আছে। তাই যাই হোক, আজকে রবিবার, হাতে সময় আছে, ছুটি আছে, আজকে অনেকগুলো রান্না করব, কিন্তু কখন করব জানি না। তাহলে কি করব দেখো। আচ্ছা, এইটা কেটে রেখেছি। আমরা চাটনি হবে, সাধারণত আমাদের বাড়িতে চাটনি খুব একটা হয় না। আর এখানে পেঁয়াজটা কাটা আছে, তার কারণ হচ্ছে এখানে কচু শাককে সিদ্ধ করে রেখেছি। কচু শাক হবে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছকেও কিন্তু নুন হলুদ মাখানো আছে। আর চিকেনটা আজকে বানাবো অন্য রকমভাবে, কেন ঝোল আজকে আর বানাবো না, বানাবো চিকেন পোস্ত। আর তার সাথে হবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল, তার জন্য কিন্তু আদা কুচো করে রাখা আছে, কাঁচা লঙ্কা কুচো সবই আছে। আর হবে কিন্তু কুমড়ো ফুলের বড়া। মানে আজকে দমদার মেনু আজকে হয়েছে। তা ভিডিওটা যদি তোমরা দেখো অবশ্যই খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কিন্তু চিকেন পোস্ত যেটা বানাবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু দেখবে চিকেন পোস্তটা কেমন আমি বানাই। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বানিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর এই যে বারবার ধরে মুখ মুচ্ছি, প্রচণ্ড গরম, সেই গরমের কারণে। আর যাই হোক, তাহলে এখন বন্ধ করছি, তারপরে হচ্ছে রান্নাটা যখন করব আর চিকেন পোস্তটা যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, তাহলে এবার আমি চিকেনটা ম্যারিনেট করি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা বাটা। আমি এটা মিহি করে খুব বাটিনি, অল্প একটু দানা মতো রয়েছে কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তার সাথে দেবো একটু রসুন বাটা। আদা রসুন দুটোই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি টক দই, আর তার সাথে দেবো একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে আমি মেখে 30 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। আর তারপরে কিন্তু বাকি রান্নাগুলো করব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আমার ভিডিওগুলোকে তোমরা দেখো আর আমার পাশে থাকো। হয়তো সবসময় আমি ভিডিও দিয়ে উঠতে পারি না, কিন্তু তাও তোমরা কিন্তু আমি যখন দিই যতটুকু যে কজন পারো তোমরা কিন্তু আমার দেখো ভিডিওগুলো। আর কিছু কিছু বন্ধু কমেন্ট করো, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর এই যে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমার বাড়িতে কিন্তু আমি চিকেনের মেটে খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু একটা করে মেটে কিন্তু আমি নিয়েই আসি। আর সকলে খায় না, আমিই খাই। আর এইদিকে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য। আর এদিকে কিন্তু ওই যে বলেছিলাম অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল, বলেছিলাম যে ডালটা কিন্তু ফুটছে। আর এদিকে কিন্তু আমি আরেকটা রান্নাও করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। ব্যাস, এটারও কিন্তু জলটা শুকনো শুকনো হয়ে এসছে, এবার কিন্তু এটাকে নামিয়ে নেবো। আর চলো, রবিবার মানেই তো নানা ব্যস্ততা থাকে, কিন্তু তাহলেও ভালো লাগে। আমরা যারা রান্না করতে ভালোবাসি অবশ্যই আমাদের ভালো লাগে সেটা। ওই দেখো শুয়ে পড়েছে টান টান হয়ে। কিরে বল, কি করবি? এই যে ননি হচ্ছে, তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও, ননি হচ্ছে আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপো। ও হচ্ছে যে ছুটির দিন আমার কাছে এসছে, একটুখানি থাকবে, পিপির সঙ্গে গল্প করবে, খেলাধুলো করবে, তারপরে ও চলে যায়। তাহলে এখনও কি করবি তুই? টিভি দেখবি? তা টিভি চালা 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 চালা। ও পিপির বাড়িতে এসছে, পিপির সঙ্গে গল্প করা হয়ে গেছে, এবার একটু ও টিভি দেখবে। আর দাঁড়াও, কালকে আমি হচ্ছে বারান্দা যে গাছগুলো আছে সেগুলোকে সব ঠিকঠাক করে গুছিয়েছি। এই যে সমস্ত একটু অপরিষ্কার হয়েছিল, মাঝে মাঝে তো পরিষ্কার করতেই লাগে। এই যে অনেকগুলো আছে, ওপাশে হচ্ছে সবেদা গাছ আছে, বেদানা গাছ আছে, তুলসী গাছ আছে, মুসুম্বি গাছ আছে, জবা গাছ, অনেক কিছুই আছে। যাই হোক, আর ওই যে ওপরে যেটা উঠেছে এই যে এইটা হচ্ছে লাল আলু, মানে রাঙালু গাছ। যাকে, তাহলে চলো আবার বাকি ওখানে রান্নাবান্নাগুলো করি। আর চিকেনটা বসানোর জন্য আমি কিন্তু ননস্টিকের কড়াই একটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে রান্না করব। আর কড়াইতে একটু তেলটা বেশিই দিচ্ছি, তবে এটা ননস্টিকে বলে কিন্তু কম লাগছে তাও, কিন্তু এটা যদি এমনি কড়াই হতো আরেকটু বেশি তেল দিতে লাগতো। যাই হোক, 30 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। এবার কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ।
আর এইটা দেওয়ার পরে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে, আর এই দেখো এদিকে হচ্ছে আমড়ার টক, ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়বে, তখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। ব্যাস ফোড়নটা দেওয়া হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে কিন্তু এটাকে আমি একটু রান্না হতে দেবো। রান্নাটা মানে চিকেনটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে হাই ফ্লেমে রান্না করব, তারপরে কিন্তু এটাকে আমি মাঝারি থেকে লো ফ্লেমেতেই রান্না করব চিকেন পোস্তটা। আর এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে যেহেতু মানে খুন্তি ধরছি বা বাসনগুলো ধরছি, যার জন্য কিন্তু এই যে খুন্তিটা নাড়তে আমার খুব অসুবিধা হচ্ছিলো। আর ননস্টিকের কড়াই যেহেতু ওভেন থেকে একটু স্লিপও করছিল, দেখে বুঝতেই পারছো। তাই যাই হোক, যেভাবেই হোক আমি কিন্তু এটা রান্না করে নিচ্ছি। বা লাস্টে আর খুন্তিটা নাড়াতে পারিনি বলে ওই জন্য আবার একটা হাতা ব্যবহার করেছি, যাতে ভিডিওটা করতে করতে চিকেনটাকে আমি একটু ওলট পালট করে দিতে পারি। যাই হোক, এবার আমি এটাকে কিন্তু একটু রান্না হতে দেবো। মোটামুটি কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে, আর দেখো এবার কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে, যেহেতু টক দই দিয়েছিলাম জলটাও ছেড়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমি কিন্তু এখানে আগে নুনের ব্যবহার করিনি। আর চাপা দিয়ে রান্না করছিলাম, দেখো এই যে প্রচুর জল বেরিয়েছে, নুনটা দেওয়ার পর আরও জল বেরিয়েছে। মোটামুটি চিকেন আমার সিদ্ধ হয়েই এসছে। এবার আমি যেহেতু বলেছি যে চিকেন পোস্ত, ওই জন্য কিন্তু পোস্তটা বেটে নেবো। আর তার আগে আমি দিয়ে দিলাম মেটেটা এতক্ষণ আমি কষাইনি, এবার আমি মেটেটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পোস্ত দিয়েছি, তোমরা যে যতটা পোস্ত ভালোবাসো, মানে ঘন যতটা ভালোবাসো ততটাই তোমরা দেবে। এখানে কিন্তু আর ঝাল দিতে লাগবে না, পরে আমি কিন্তু কাঁচা লঙ্কা আবার দেবো। পোস্তটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্টও করে নিয়েছি। আবার ঢাকনাটা খুলে দেখছি, ব্যাস চিকেন কিন্তু প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি এটার মধ্যে বাটা পোস্তটাকে দিয়ে দেবো। আর পোস্তটাকে দেওয়ার পরে কিন্তু আবার আমি এটাকে রান্না হতে দেবো, যাতে সমস্ত পোস্তর ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। যাই হোক, এটাকে নাড়াচ্ছি ভালোভাবে, যাতে নিচে না লেগেও যায়। যদিও লেগে যাবে না, কেন অনেক জল আছে। আর এই যে বেশ খানিকটা পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্না হতে দেবো আবার একটু চাপা দিয়ে। আর এই সময় তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু সামান্য মিষ্টি দিতে পারো, টক দই যেহেতু দেয়া আছে। আর তার আরেকটা জিনিসও দেবো, সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। যদিও চেরা কাঁচা লঙ্কাটা এখন দিলেই ভালো হতো, তবে অসুবিধা হবে না, একটু পরে দিলেও হবে। আবার একটু চাপা দিয়ে রান্না হতে দিচ্ছি। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চিকেন পোস্ত নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। আর রবিবারের দুপুরটা কি বলবো বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল চিকেন পোস্তটা খেতে। তোমরাও একবার বানিয়ে দেখো। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।